नमस्कार बंधुरा महुआर रान्नारंगे आपनादेर सकलके स्वागत। आज आमी निरामिष आलू फुलकपिर तरकारी बानिয়েছিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলুন দেখে নিই রেসিপিটা আমি কি করে বানাচ্ছি। খুব সহজ একটা রেসিপি। প্রথমেই আমি আলু ফুলকপিটাকে কেটে 5 মিনিটের জন্য আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরকম সাইজে এটাকে কেটে নিয়েছি, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। দিয়ে এটাকে আমি 5 মিনিট একটু ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব 5 মিনিট, যাতে একটু ভাপানো হয়ে যায়। যতক্ষণ আমার আলু ফুলকপিটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 4টে কাজু। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করলাম। আর নিলাম একটা বড় সাইজের টমেটো। আর দেবো 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ চারমগজ। আমি এখানে আদা দিলাম না, কারণ আদাটা আমার আলাদা করে পেস্ট করা আছে। আপনারা এই মশলা বাটার সময় এর মধ্যে আদার এক টুকরো দিয়ে দেবেন। এটাকে আমি একটু আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে জিরেটা একটু ভিজে যায়, তাহলে এটা পেশার সময় খুব মিহি করে পেস্ট হয়ে যাবে। আধা ঘন্টা পরে এটাকে আমি পেস্ট করে নেব। এটা আমার যতক্ষণ পেস্ট হলো ততক্ষণে আমার এদিকে আলু ফুলকপি ভাপানো হয়ে গেছে। এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে এর জলটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে একদম পুরো শুকনো করে নেব। অপরদিকে আমি বসিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে আমি দিয়েছিলাম 2 চামচের একটু বেশি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি এখানে প্রথমে আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটাও দিয়ে এটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। এবার এই একই কড়ায় আমি বাকি রান্নাটা করে নেব। তেলটা আমার একটু কম মনে হয়েছিল, তাই আমি এতে আরও 1/2 চামচ তেল অ্যাড করে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, আর দিলাম 1.5টার মতন তেজপাতা, আর 2টো দিলাম ছোটো এলাচ, আর 2টো দারচিনির টুকরো, আর 3টে দিলাম আমি লবঙ্গ। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাটা ভালো করে কষানো হয় সেই জন্য মাঝে আমি মিক্সির বাটি ধুয়ে একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। আর দেবো এতে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ এখানে আদা বাটা। দিয়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু ফুলকপি, যেটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, যাতে ফুলকপি আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এই সময় আপনারা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন, আমি আর এর মধ্যে চিনি অ্যাড করলাম না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোটো কাপের 1 কাপ জল। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। একটু ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। আপনারা যদি ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে চান তাহলে এই সময় জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। 7 মিনিট পরে আমি এটা ঢাকা খুলে নিয়েছি। দেখুন আমার আলু ফুলকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে নাবিয়ে নিয়ে সার্ভ করে দেবো। যেহেতু আমি এটা লুচির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম, তাই এটা একটু শুকনো শুকনো বানিয়েছি। আপনারা যদি চান এটা একটু গ্রেভি সমেত নামাতে পারেন, তাহলেও খেতে খুবই ভালো লাগবে। সামনেই পুজো আসছে, তাই অবশ্যই একদিন এটা বানিয়ে দেখবেন। আমার মনে হয় আমার মতন আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থাকেন তাদের অনেক অনেক ভালোবাসা। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন।